ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এই ভিডিওটিতে ভাগ অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, যারা ভাগ অঙ্ক কম পারো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। তো আমি প্রথম যে অঙ্কটি নিয়েছি, তোমরা যদি এইখানে ভালো করে দেখো তাহলে দেখো এইখানে লেখা রয়েছে 525 ভাগ হচ্ছে 3। তো আমাদের প্রথম কাজ হচ্ছে, যে সংখ্যাটা আমরা দেখব ছোট থাকবে সেই সংখ্যাটা আমরা প্রথমে নিয়ে নেব, এরকম করে দিয়ে তারপরে 525 সংখ্যাটি আমাদের মাঝখানে রাখতে হবে। এটা খুবই সহজ নিয়ম, যে আমাদের ভাজকটা প্রথমে নিতে হয়, তার মাঝখানে বসাতে হবে ভাজ্য সংখ্যাটাকে। আর ভাজক বোঝার জন্য যেটা ছোট সংখ্যা, বেশিরভাগ ক্ষেত্রে ওটাই ভাজক হিসাবে ধরা হয়। এটা খুব সহজভাবে মনে রাখার জন্য আমি বলছি তোমাদের। এখন আমাদের কি কাজ করতে হবে, এটা হচ্ছে ভাজক আর এটা হচ্ছে ভাজ্য। ভাজক অঙ্কে অর্থাৎ ভাজকের ঘরে যত অঙ্কের সংখ্যা থাকবে, আমাদের ভাজ্যেরও তত অঙ্কের সংখ্যা নিয়ে তুলনা করতে হবে। তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখবে যে ভাজ্যের ঘরে রয়েছে 3 অঙ্কের সংখ্যা, কিন্তু ভাজকের ঘরে রয়েছে 1 অঙ্কের সংখ্যা। যেহেতু ভাজকের ঘরে 1 অঙ্কের সংখ্যা অর্থাৎ 3 রয়েছে, তো আমাদেরও ভাজ্যের একটি অঙ্কের সঙ্গে অর্থাৎ 1 অঙ্কের সংখ্যার সঙ্গে আমাদের অর্থাৎ তুলনা করতে হবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এই যে ভাজ্য যে সংখ্যাটা রয়েছে, এখন কোন সংখ্যাটার সঙ্গে এই তিনটাকে তুলনা করব। তোমাদের মনে রাখতে হবে যে আমরা যোগ, বিয়োগ এবং গুণ অঙ্ক ডান দিক থেকে করি, কিন্তু ভাগ অঙ্ক আমাদের বাঁ দিক থেকেই করতে হয়। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। তো 3 দিয়ে আমাদের কি করতে হবে, এই 5 সংখ্যাটিকে, বাঁ দিকের যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে তুলনা করতে হবে। আমরা ভাববো যে এই দুটো সংখ্যা নেই, এটা কিন্তু আমাদের মনে মনে ভাবতে হবে। এখন কত রয়েছে, 5। এখন দেখতে হবে ভাজকের অঙ্কে যে 3 রয়েছে, এই 3-এর থেকে 5 সংখ্যাটিকে দেখতে হবে বড় না ছোট না সমান। এই ভাজকের থেকে ভাজ্যের ঘরে যে সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাটা যেন বড় বা যদি সমান হয়, বড় বা সমান, তাহলে আমরা কিন্তু ভাগ করতে পারবো। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। আমরা কি করব, যে এই যে ভাজকের যে ঘরে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটার সঙ্গে ভাজ্যের যে প্রথম অঙ্কটা রয়েছে সেই অঙ্কটার তুলনা করব। যদি এই ভাজকের থেকে ভাজ্যের অঙ্কটা সমান বা বড় হয়, তাহলে আমরা ভাগ করতে পারবো, তখন আর পাশের সংখ্যা নেওয়ার দরকার হবে না। তো এখন আমার যেহেতু 5 সংখ্যাটা রয়েছে বড় 3-এর থেকে, তাহলে 3-এর নামতার ঘর পড়ে 5-এর কাছাকাছি যাব। এখন 3-এর নামতা আমরা কিভাবে পড়বো, এইরকম করে পড়বো, বা গুণ করলেও হবে। 3 একে 3, 3 এবং 2 গুণ করলে কত হয়, 3 দুগুণ 6। দেখো এই 6 যে সংখ্যাটা রয়েছে 5-এর থেকে বড়, যেটা বড় হবে ওটা কিন্তু আমরা নিতে পারবো না। যেটা ছোট সংখ্যা রয়েছে, তাহলে 3-এর সঙ্গে 1 যদি গুণ করি তাহলে 3 পাবো, অর্থাৎ এই 1 সংখ্যা অর্থাৎ 3-এর সঙ্গে যদি 1 গুণ করা হয়, গুণ করলে যে গুণফলটা হয় সেটা 5-এর থেকে কম। তাহলে আমরা 3-এর সঙ্গে কোন সংখ্যা গুণ করছি, 1। এই 1 সংখ্যাটা ভাগফলের জায়গায় বসাতে হবে 3 গুণন 1, অর্থাৎ 3-এর সঙ্গে 1 গুণ করার পর যে গুণফলটা আমরা 3 পেয়েছি, এই 3 সংখ্যাটাকে আমাদের 5-এর নিচে বসাতে হবে। এখন আমরা কি করব, এই 5-এর থেকে অর্থাৎ উপরের সংখ্যাটা থেকে নিচের সংখ্যাটা বাদ দিতে হবে। তো 5-এর থেকে আমরা যদি 3 বাদ দিয়ে দেই তাহলে কত থাকবে, 2। এখন ভাগ অঙ্ক করার ক্ষেত্রে যে জিনিসটা আমাদের নিয়মে রয়েছে সেটা হচ্ছে, উপর থেকে একটি সংখ্যাই আমরা নামাতে পারবো। কয়টি সংখ্যা, একটি সংখ্যাই কিন্তু আমরা নামাতে পারবো। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের 2 সংখ্যাটাকে কিন্তু নিয়ে আসতে হবে, অর্থাৎ উপর থেকে সংখ্যাটাকে আমরা নিয়ে এলাম। তাহলে নিয়ে এলে কত হচ্ছে, এখানে 2 × 2 = 22। এখন আমাদের এই 3-এর সঙ্গে এই 22 সংখ্যাটিকে তুলনা করতে হবে, যে এই 3-এর থেকে এই সংখ্যাটি বড় না ছোট। আমরা যদি দেখি 3-এর থেকে 22 সংখ্যাটি বড়, এখন আমরা কি করব, তাহলে 3-এর নামতার ঘর পড়ে 22-এর কাছাকাছি আমাদের যেতে হবে। আমরা যদি 3-এর নামতার ঘরে 22-এর কাছাকাছি যাই, তাহলে 3 3-এ কত হচ্ছে, 9, 3 4-এ কত হবে, 12, 3 5-আ 15, এরকম করে আমাদের কিন্তু যেতে হবে। আবার 3 6 18, 3 7-আ 21, 3 8-এ 24। তোমরা যদি দেখো ভালো করে, 24 সংখ্যাটা কিন্তু বড়। আমি কি বলছিলাম, যে সংখ্যাটা এখানে থাকবে, এই ভাজকের ঘরে যে সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাটার সঙ্গে এমন একটি সংখ্যা গুণ করতে হবে
যে সংখ্যাটি গুণ করলে যেন এই 22 সংখ্যাটির কাছাকাছি হয়। তাহলে দেখো এখানে 3 6 18, এই 18 সংখ্যাটিও হবে না, 3 8 24, বেশি তো আমাদের হবেই না। তাহলে আমাদের কোন সংখ্যাটি হবে? আমাদের 21 সংখ্যাটি হবে। কোন সংখ্যাটি? 21 সংখ্যাটি, কারণ 22-এর কাছাকাছি হচ্ছে 21, 18 দেখো অনেক দূরে রয়েছে। তাহলে 3-এর সঙ্গে কোন সংখ্যা গুণ করেছি? 7। এই জন্য আমাদের কি করতে হবে? ভাগফলের জায়গায় 7 বসাতে হবে, আর 21 সংখ্যাটি এই 22 সংখ্যাটির নিচেই বসাতে হবে। এখন বসানোর পর আমাদের বিয়োগ করতে হবে, 2-এর থেকে 1 বাদ দিতে হবে। 2-এর থেকে আমরা যদি 1 বাদ দিই তাহলে কত থাকবে? 1ই থাকবে। 2-এর থেকে 2 বাদ দিলে 0, 0 লেখার দরকার হয় না। এখন আমরা কি করব? দেখব যে 2-এর পর আরও কোনো সংখ্যা আছে কিনা। 2-এর পর দেখো এইখানে কি আছে? এইখানে আছে 5। এখন 5 সংখ্যাটিকে কিন্তু আমাদের কি করতে হবে? নামাতে হবে। আমরা নামাই, 5 নামালে এখন কত পাবো? 15 সংখ্যাটি পাবো। এখন ওই একই নিয়ম, 3-এর নামতার ঘর পরে 15 সংখ্যাটিকে মিলাতে হবে। আমরা 3-এর নামতার ঘর এইখানে আগেই লিখে নিয়েছি। তাহলে 3 1 হচ্ছে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 কত পাবো আমরা? 15। তার মানে 3-এর সঙ্গে আমরা যদি 5 সংখ্যাটি গুণ করি তাহলে আমরা 15 পাবো। তাহলে এই 15-র নিচে 15 বসাবো। ভাগফলে আমরা কত বসিয়েছি? ভাগফলে 5। আর এইখানে আমরা ভাজ্যের যে ঘর সেখানে আমরা কত পেলাম? 15 নিলাম। এখন 15 থেকে আমরা 15 বাদ দেবো। 15 থেকে 15 বাদ দিলে কত হচ্ছে? 0। 0 না লিখে এরকম করে আমাদের ক্রোশ চিহ্ন দিতে হবে। এখন তোমাদের আর একটা যে জিনিস তোমাদের সমস্যা হয় সেটা হচ্ছে ভাজ্য কোনটা, ভাজক কোনটা এবং ভাগফল আর ভাগশেষ, এই জিনিসগুলো নিয়ে তোমাদের একটু সংশয় বা সমস্যা দেখা দেয়। তো আমি তোমাদেরকে বলবো খুব সহজভাবে মনে রাখার জন্য, ভাজ্য এবং ভাজক কিন্তু দই থাকে। এখন এটাকে চেনার জন্য খুব সংক্ষেপে বা খুব শর্ট করে যদি তোমরা মনে রাখতে চাও, তখন ভাববে যে যে সংখ্যাটা বড় থাকবে সেই সংখ্যাটা হচ্ছে ভাজ্য, আর যে সংখ্যাটা ছোট ওটা হচ্ছে ভাজক। বেশিরভাগ ক্ষেত্রেই এই জিনিসটা হয় কিন্তু। এবং এই যে সংখ্যাটা যে আমরা পেলাম এটা হচ্ছে ভাগফল। এইখানে যদি কোনো একটা সংখ্যা থাকতো তখন এটাকে ভাগশেষ বলা হতো। তাহলে আমরা কি জানলাম? যে এই যে 135 সংখ্যাটি রয়েছে, এই 135 সংখ্যাটি হচ্ছে ভাগফল। 135 সংখ্যাটি আমাদের কি হবে? 135 সংখ্যাটি হচ্ছে ভাগফল। এবং এই 3 যে সংখ্যাটি রয়েছে, এই 3 সংখ্যাটি হচ্ছে ভাজক। 3 সংখ্যাটি কি হবে? ভাজক হবে। 3 সংখ্যাটি হবে ভাজক। আর এই যে 525 যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটি হবে ভাজ্য। তাহলে দেখো 3 সংখ্যাটি হচ্ছে ভাজক, 525 সংখ্যাটি ভাজ্য, 175 সংখ্যাটি হচ্ছে ভাগফল, আর এইখানে যে গুণ দিয়েছি এইখানে যদি কোনো একটা সংখ্যা পাওয়া যেত তখন এটা হচ্ছে ভাগশেষ। ডিয়ার স্টুডেন্ট, তোমরা যদি এই অঙ্কটি বুঝতে পারছো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। এখন আমরা দ্বিতীয় অঙ্কটাতে যাব। তোমরা যদি দ্বিতীয় উদাহরণটা বা দ্বিতীয় অঙ্কটা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে এইখানে আমি লিখে নিয়েছি 6025 ভাগ হচ্ছে 5, অর্থাৎ 6025কে 5 দিয়ে আমরা ভাগ করবো। 5 দিয়ে 6025কে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে কি করব? প্রথমে আমরা ভাজক সংখ্যাটাকে নিয়ে আসব, আর এইরকম করে দেওয়ার পর ভাজ্য সংখ্যাটাকে আমরা মাঝখানে বসিয়ে নেব। বসানোর পর আমরা যখন 1 নম্বর অঙ্কটি আমি করেছি, তোমাদের করিয়ে দিয়েছি, তখন আমি কি বলছিলাম? তখন আমি তোমাদেরকে বলছিলাম যে ভাজকের ঘরে জয় অঙ্কের সংখ্যা থাকবে, ভাজ্যেরও আমরা তত অঙ্কের সংখ্যা নিয়ে তুলনা করব। আমরা যদি দেখি ভাজকের ঘরে রয়েছে 1 অঙ্কের সংখ্যা, ভাজ্যের ঘরে রয়েছে 4 অঙ্কের সংখ্যা, তাহলে আমাদের প্রথম যেটা কাজ, আমরা কিন্তু ভাগ অঙ্ক বাঁ দিক থেকে করব, ডান দিক থেকে করব না। এই জন্য বাঁ দিকে কোনটা সংখ্যা? 6। এখন এই 5 সংখ্যাটির সঙ্গে 6 সংখ্যাটিকে তুলনা করতে হবে। যেহেতু ভাজকের ঘরে 1 অঙ্কের সংখ্যা রয়েছে, ভাজ্যেরও আমরা একটা অঙ্ক নিয়েই তুলনা করব কিন্তু। তাহলে 5-এর নামতার ঘর পড়ে আমাদের 6কে মিলাতে হবে। আমরা যদি 5-এর নামতার ঘর পড়ে 6কে মিলাতে চাই, 6কে মিলা সম্ভব হবে না। আমরা 5-এর নামতার ঘর পড়ে 6 সংখ্যাটির কাছাকাছি আমরা যদি দেখি কোথায় যাই, 5-এর নামতার ঘর পড়ে 6-এর কাছাকাছি যাওয়া যায় কিনা। 5 1 হচ্ছে 5, এবার 5 দুগুণ কত হচ্ছে? 5 দুগুণ হবে 10। তাহলে দেখো তোমরা 10 সংখ্যাটি কিন্তু বড় হবে, 10 সংখ্যাটি বড়, তাহলে 10 সংখ্যাটিকে নেওয়া যাবে না, আমরা 5 সংখ্যাটিকে নিতে পারবো। তার মানে 5-এর সঙ্গে কোন সংখ্যাটা আমরা গুণ করেছি? 1। এই 1 সংখ্যাটিকে আমাদের ভাগফলের জায়গায় বসাতে হবে কিন্তু। এবং 5 এবং 1 গুণ করার পর কত পেয়েছি আমরা ভাগফল? না, 5 এবং 1 গুণ করার পর যে গুণফলটা পেয়েছি সেটা হচ্ছে 5। এই 6-এর সংখ্যাটির নিচে 5 সংখ্যাটিকে বসাতে হবে। 6-এর থেকে আমরা 5 বাদ দিয়ে দেবো। 6-এর থেকে 5 বাদ দিলে কত হচ্ছে? 1। এখন ভাগ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? উপর থেকে একটা করে সংখ্যা নামাতে হবে। উপর থেকে একটা করেই কিন্তু সংখ্যা নামাতে হবে।
ভাগ অঙ্ক করার ক্ষেত্রে আমাদের যে নিয়মটা ফলো করতে হবে সেটা হচ্ছে উপর থেকে আমরা কয়টি করে সংখ্যা নামাবো, একটি করে কিন্তু সংখ্যা নামাবো। তাহলে শূন্য সংখ্যাটিকে এইখানে আমাদের নামাতে হবে। এখন এই 5-এর সঙ্গে এই যে এইখানে যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে এটাকে আমরা তুলনা করব। এখন আমরা যদি দেখি 5-এর থেকে এইখানে যে সংখ্যাটা রয়েছে 10 হচ্ছে বড়। এখন 5-এর নামতার ঘর পরে 10-এর কাছাকাছি আমাদের যেতে হবে। আমরা যদি দেখি 5 দুগুণ 10 একবারেই মিলে যাচ্ছে, কারণ আমরা এইখানে দেখছিলাম 5 দুগুণ কত হচ্ছে 10, তার মানে এইখানে 2 দিব আর 10-এর নিচে আমাদের 10কেই বসাতেই হবে। এখন আমরা 0 থেকে 0 বাদ দিলে 0ই হবে, 1-এর থেকে 1 বাদ দিলে কত হবে, 0ই হবে। এখন আমরা কি করব, এই উপর থেকে পাশের সংখ্যাটিকে আমরা নিয়ে আসবো। তাহলে উপর থেকে আমরা কিন্তু একবারই একটা সংখ্যা নামাতে পারবো, একবারে কিন্তু 2-3টে সংখ্যা আমরা নামাতে পারবো না, একবারই একটা সংখ্যাই আমাদের নামা যাবে, এটাই কিন্তু আমাদের নিয়ম। আমরা দেখো উপর থেকে একটি সংখ্যাকে নামিয়েছি, আর আমরা জানি যে এই সংখ্যা, যে সংখ্যাটা এইখানে রয়েছে ভাজকের ঘরে, এই সংখ্যাটার থেকে আমরা যে উপর থেকে সংখ্যাটা নামাবো এটা যেন বড় বা সমান হয়, তবেই আমরা ভাগ করতে পারবো। কিন্তু যদি ছোট হয় তখন আমরা কি করব, তখনও আমাদের যাবে। তখন নিয়মটা কি, সেই নিয়মটা আজকে আমরা দেখব। তাহলে এই 5-এর নামতার ঘর পরে আমরা কিন্তু 2কে মিলাতে পারবো না, কারণ আমাদের 5-এর নামতার ঘর কিন্তু 5 1-কে 5, অর্থাৎ 1 থেকে শুরু হচ্ছে। 1-এর সঙ্গে 5কে আমরা গুণ করলে কত পাবো, 5 পাবো। 2-এর সঙ্গে যদি আমরা 5 গুণ করি 10 পাবো। তার মানে আমাদের এমন একটি সংখ্যা চিন্তা করতে হবে যে সংখ্যাটির সঙ্গে 5কে গুণ করলে 2-এর কম হয়, এইরকম একটি সংখ্যা আমাদের চিন্তা কিন্তু করতে হবে। আমরা যদি দেখি 0 এমন একটি সংখ্যা, কি একটি সংখ্যা, 0 এমন একটি সংখ্যা যে সংখ্যাটার সঙ্গে যত বড়ই সংখ্যা হোক না কেন আমরা যদি গুণ করি তাহলে 0ই পাবো কিন্তু। তার মানে 5 0 0। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে একটু, এই যে 5, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে এই জিনিসটা কেন হচ্ছে। এই যে 5 গুণন 0, অর্থাৎ 5-এর সঙ্গে আমরা 0 গুণ করলে কত পাবো, 0 পাবো। 5-এর সঙ্গে 0 গুণ করলে কত পাবো, 0 পাবো। আর এই 2 যে সংখ্যাটি রয়েছে, এই 2 সংখ্যাটি নামানোর পর দেখছি যে 5-এর থেকে ছোট। তার মানে আমাদের 5-এর সঙ্গে এমন একটি সংখ্যা গুণ করতে হবে যে সংখ্যাটি গুণ করলে যেন আমরা 2-এর কম পাই। 5-এর সঙ্গে এমন একটি সংখ্যা, এমন কোন সংখ্যা রয়েছে, সেটা হচ্ছে 0, কারণ 5-এর সঙ্গে আমরা 0 গুণ করলে 0 পাবো। আর 2 হচ্ছে 0-এর থেকে বড়, আর 0 হচ্ছে 2-এর থেকে ছোট। তার মানে আমরা কি করব, এইখানে আমরা 0 দেব, কি দেব, 0। তার মানে 5 0 কত হয়, 0। এই 2-এর নিচে আমাদের 0 বসাতে হবে। ক্লিয়ার? এখন আমরা কি করব, এই 2-এর থেকে আগে 0কে বাদ দিতে হবে। 2-এর থেকে 0 বাদ দিলে 2ই হয়, তাহলে এইরকম করে আমরা 2 লিখব। এবার দেখব যে এই 2 সংখ্যাটার পরে কোনো পাশে সংখ্যা আছে কি না, আছে। তার মানে 5, এই 5 সংখ্যাটিকে আমরা নামাতে পারবো। এখন আমরা এইরকম করে 5 সংখ্যাটিকে নামাবো। যে নিয়মটা করতে হবে এখন এই একই নিয়ম, যে এই ভাজকের ঘরে যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটার সঙ্গে নামিয়ে নিয়েছি, ওই নামানোর পর যে সংখ্যাটা আমরা পেলাম এই সংখ্যাটাকে এখন দেখতে হবে ভাজকের থেকে বড় না ছোট। আমরা যদি দেখি ভাজকের ঘরে রয়েছে 5 আর ভাজ্যের ঘরে রয়েছে 25, তার মানে ভাজকের থেকে ভাজ্যের সংখ্যাটি হচ্ছে বড়। এখন 5-এর নামতার ঘর পরে 25-এর কাছাকাছি আমরা যাব। 5 5 কত হচ্ছে, 25, 5 5 25। তার মানে দেখো একবারেই মিলে যাচ্ছে, সেটা হচ্ছে 5-এর সঙ্গে গুণ করলে। তার মানে 5 সংখ্যাটি আমরা এইখানে বসাবো আর 25 সংখ্যাটিকে আমাদের এই নিচেই বসাতে হবে, 25-এর নিচে। আমরা যদি 25-এর থেকে 25 বাদ দিই, অর্থাৎ 5-এর থেকে 5 বাদ দিলে 0, 2-এর থেকে 2 বাদ দিলে 0, 0 না লাগে আমরা এরকম করে চিহ্ন দেবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি বুঝতে সুবিধা হচ্ছে বা বুঝতে পারছো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ ভিডিওগুলো তোমাদের উদ্দেশ্যে বানানো হচ্ছে। তোমাদের শুধু এতটুকুই হেল্প করতে হবে যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।